পরপর দুটো কন্টেন্ট এখন মাথায় আছে। প্রথম ভিডিওটা অবভিয়াসলি করব ভাগ্নে ভাতারিকে নিয়ে, কারণ এই ভাগ্নে ভাতারি এত বড় কুলোটা মহিলা এবং এত বড় নষ্টা মেয়ে ছেলে, যেন চরিত্রের জন্যে পদস্খলন মানুষের অনেক সময় হয়, কিন্তু বাই নেচার কতখানি মানুষ নোংরা হতে পারে এই নষ্টা কুলোটা মেয়ে ছেলেটাকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। পদস্খলন মন্দিরার হয়েছে, পদস্খলন টিনার হয়েছে, কিন্তু তারা এরকম নয়। বুঝতে পারছো? এই মহিলা দেখো, কালকে তোমার পায়েলের বাচ্চাকে নিয়ে আবার পড়লো, তোর বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, সমস্ত বাচ্চাদের পিন্ডি চটকে খেতে পারলে যেন ও সুখী হয়, এই রকম ধারণা। কিছুদিন আগে বলতো, যখন তেল মাখাতে হতো পায়রা বিবিকে, তখন বলতো যে বাচ্চার ফটো আমি পার্সে নিয়ে ঘুরি। সেদিন বলছে যে বাচ্চাটা যেন বাঁজা হয়। তোমরা শুনেছো? সেটা ক্লারিফিকেশন আজকে দিতে এসছে। ভাগ্নে ভাতারি মানে নিজের কুলোটাগিরি, এর চেয়ে বড় তো প্রমাণার দরকার নেই। কারণ ও যে কাজগুলো করে, ও কোনো একটা ভিডিও জোর তোর করে সেই পোর্শনটা শোনায়। পায়েল সামনে এসে অনেকটাই ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু অনেকটাই ক্লিয়ার করে দিয়েছে। ওর হাজব্যান্ড মজা করে বলেছে দাও দাও দিদিকে ভাইরাল করে, সেখানে ওর পায়েলের হাজব্যান্ডকে পয়সা পিশাচ বলছে, কারণ জানে হাজব্যান্ড এবং বাচ্চা নিয়ে বলবে পায়েল বারবার আনসার ব্যাক করতে আসবে, কন্ট্রোভার্সি মোড় ঘুরে যাবে। বুঝতে পারছো? দেখো, পায়েলের হাজব্যান্ড পয়সা পিশাচ কি অর্থগিন্নু আমাদের কি এসে যায়? ও কি ওয়াইটির কোনো ক্যারেক্টার? আমরা কি পায়েলকে নিয়ে কন্ট্রোভার্সি করব? তাও তো একটা কন্টেন্ট করেছি পায়েলকে নিয়ে। পায়েল নিজেও এতটা বুঝতে পারেনি, কিন্তু বিদেশে থাকলে একাকিত্ব থাকে। কিন্তু এ কী রে ভাই, এইরকম গ্রুপে কেউ পড়ে, এইরকম গ্রুপ কেউ বানায়? যেটা সুন্ডুও বলছে যে বারবার বলেছিলাম এই মহিলাকে গ্রুপে নিও না। সেদিন বলছিল যে রাত্রির বেলায় সুন্ডুমুন্ডু একসঙ্গে বসে, প্রথম দিনটা নয়, সেকেন্ড দিন। বুঝতে পারছো? তো অনেক কিছু ক্লিয়ার চোখের সামনে আছে এবং বলনা বানতা হয়। বাচ্চা খাকি আবার বাচ্চা খেতে এসছে এবং কন্ট্রোভার্সিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আবার নিজের খালি কোল, আবার ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ যেটা ও বলেছিল খুলে গেছে, সেইটা নিয়ে আবার ভ্যাটকাতে আসছে। ওইটা নিয়ে ভাটঘাট করলে তবে তো দর্শকদের সিম্পাথি পাবে এবং কিছু ওরিস টাইপের দর্শক যারা ভাগ্নে ভাতারিটাকেও মেনে নেবে, চোখে আঁচল রেখে ওর ওই ভগবানি শুনতে যাবে। কোনো ভদ্রলোক ওকে সাবস্ক্রাইবার করে রেখেছে বলে মনে হচ্ছে না। দর্শকদের বলছে লাথখোর, লাথি মারবো। বুঝতে পারছো? পাগল হয়ে গেছে। তার মানে ও যেটা শো করছে, প্রথমে পায়েলের ব্যাপারটা কমপ্লিট করি। ও নর্মাল কথাকে টুইস্ট করে দিচ্ছে, একটা কল রেকর্ডের ততটুকুই শোনাচ্ছে যেখানে উল্টো একটা মিনিং যেটা ও বোঝাতে চাইছে সেইটা আসে, পুরো কল রেকর্ড ছাড়ে না। ভিডিওরও ঠিক তাই, ভিডিও সেই পোর্শনটা শোনাচ্ছে। যেমন মন্দিরাকে প্রেগনেন্ট বলেছিল, মন্দিরা কি প্রেগনেন্ট হচ্ছে, এটা কোত্থেকে পেয়েছো, এই পোর্শনটুকু শুনিয়েছে। মন্দিরার কল রেকর্ড করে মন্দিরার এখনও রাহুলের সঙ্গে সম্পর্ক আছে এইটা প্রমাণ করার চেষ্টা করছিল, যে কলটা ও নিজে করেছে। সমস্ত ট্যাকটিক ফেল করে যাচ্ছে, এখন ফ্যালোপিয়ান টিউব নিয়ে এসছে। আমাকে কেন বলবে ভাই, তুই কেন বলে রাখছিস? তুই যা বলে রাখছিস। দেখো, মন্দিরা সতী সাবিত্রী তো নয়ই, ওর উত্থানটাই নোংরামো করে। কিন্তু একটা জিনিস দেখো, মন্দিরাকে বলছে মন্দিরার ওই জনিদারে একটা তোমার টেলিস্কোপ ঢুকিয়ে দেখতে হবে ভেতরে কত মানুষের বীর্য আছে। কিভাবে বলছে দেখো, সেখানে যদি ওকে কেউ আনসার ব্যাক করে, সেখানেও ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ নিয়ে চলে আসছে, যেটা খুলে গেছে ও নিজেই বলেছে। যখন এই প্রথম গ্রুপটা তৈরি হয়, সেখানে মানে ওই চারজনে মিলে লাইভ করেছিল, সেখানে বলেছে তার আগে ওই মেডিকেল ডকুমেন্ট এনে দেখিয়েছিল যে ওর ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ খুলে গেছে, তার মানে ওর হাজব্যান্ড অপারগ। আর ভেরু কেন জিনিসগুলো মেনে নিচ্ছে জানো? তার আগে কিছু কথা বলি। দেখো, তোমরা অনেকেই এই এতটা নোংরামো পছন্দ করছো না, একে নিয়ে কন্টেন্ট করা পছন্দ করছো না, কিন্তু ওয়াইটিতে যা ট্রেন্ডিং টপিক সেটা নিয়ে করি। আর টিনাকে নিয়ে বেশ কিছু কথা বলার আছে, শোনো। টিনার কালকের ব্লগে দেখো, এখন আমি কি করব, ব্লগ টু ব্লগ ভিডিও করব, কারণ টিনাকে দিল্লি যেতে ওর মা দেবে না, তোমরা বুঝতেই পারছো। তো পরের ভিডিওতে আসছি, বুঝতে পারছো, পরের ভিডিওতে আসছি। অনেক কথা আমার মাথায় ঘুরছে সকালবেলা থেকে টুকটাক কাজ করতে করতে, বুঝতে পারছো। তো সবে ফিরলাম, যার জন্য এসেই অপরাধের মধ্যে ওই ভাগ্নে ভাতারির ভিডিওটা দেখলাম। মানে ওরা প্রতি 10 মিনিট অন্তর অন্তর ভিডিও করছে, তো একটা কিউরিয়াসিটি দেখি এবার কি বলেছে, বাস। ওর ভিডিও দেখলে মানে আনসার ব্যাক করনা তো বানতা হয়। দেখো, অবৈধ প্রেমের চুলকানি কি জানো? অবৈধ প্রেম মানুষ গিলে নিতে পারে না, বৈধ তার একটা ব্যাপার আলাদা। আমাদের প্রত্যেকের হাজব্যান্ডরা আমাদের স্নেহ দিয়ে, মমতা দিয়ে, আদর করে রাখে, কখনো ঝগড়াঝাঁটি হয়,
বুঝতে পারছো? ভদ্রলোকের বাড়িতে মারপিট হয় না, এমনি যেটা মন কষাকষি, মান অভিমান বলে, ঝগড়াঝাঁটি হয়, কখনো এমনিও ভার্বাল স্প্যাটও হতে পারে, ঝগড়াঝাঁটিও হতে পারে, গায়ে হাত ফাত ওঠে না। কিন্তু ভদ্রলোকের বাড়িতে নর্মালি এই আমি হসপিটাল থেকে এলাম, আমার হাজব্যান্ড খাইয়ে দিয়েছে, হসপিটালেও ভেজ খিচুড়ি চামচ করে খাইয়েছে, এবং আমি পুরোটা এখনও মনে করতে পারছি না, কি অদ্ভুতভাবে স্মৃতি মনেই পড়ছে না। বাড়িতে 3টে দিন অজ্ঞান হয়ে গেছে না, হসপিটালে তো পুরো সেন্সলেস ছিলাম, বিকেলের দিকে সেন্সলেস ছিল। হাজব্যান্ড বললো আমি ফ্লাইট থেকে যেদিন এসেছি বেচারি বাড়িতে এসে খাবার পাইনি, ছেলেকে খাওয়ালো আর আমাকে নাকি হাতে করে খাইয়ে দিয়েছে, সেটা আমার মনে নেই। হ্যাঁ, সেটা মনে আছে। হসপিটাল থেকে বাড়ি আসার পর প্রথম যেদিন আমায় নিয়ে এলো, লাউ দিয়ে চানা ডাল, ছোলার ডাল করে চামচে নয়, হাতে করে খাইয়ে দিয়েছে, সেটা মনে আছে। তো এই জিনিসটা তো মানুষ চায় না কেউ গো, এটা প্রাপ্তবয়স্ক মানুষকে কেউ খাইয়ে দেবে সেটা চায় না। হলে নর্মাল বাড়িতে, বিশেষ করে 12 বছর সংসার করার পর যে বাড়িতে ছিনাল শুনতে হয়, যে বাড়ি থেকে তার বাড়ির বউকে বেরিয়ে গিয়ে ফ্ল্যাটে গিয়ে বেলেল্লাপনা করতে হয়, মদের বোতল ধরা পড়ে, সেই বাড়িতে 12 বছর ধরে খাইয়ে দেবার প্রথা আছে। আর কোন বাড়িতে, আর ওরা নিম্নমধ্যবিত্ত ফ্যামিলি দেখেই বোঝা যায়, যার বউকে লোকের পিন্ডি চটকে খেতে হয়, ওর ব্রেড অ্যান্ড বাটার এটা, যেটা পায়েল বলছে ঠিকই বলছে, এইখানেই লুকিয়ে আছে ভেরুর পিশাচত্ব। তো একটা জিনিস দেখো, কোন ভদ্রলোকের বাড়িতে হাজব্যান্ড ওয়াইফকে খাইয়ে দেয়। হ্যাঁ, এই যেমন আমার সঙ্গে হয়, প্যাটিস খাচ্ছে, আমি কর্নারটা খাই, আলুটা খাই না, টুক করে একটু ভেঙে একটু সসে লাগিয়ে মুখে দিল, হয়তো সামনে গেলাম তাই পাশে গিয়ে বসতে গেলাম, টুক করে আমার হাতেও আছে, সিঙ্গারা খাচ্ছে, সিঙ্গারার কর্নারটা ভেঙে একটু সসে লাগিয়ে মুখে পুড়ে দিল, এইটুকু। বুঝতে পারছো? ভাত মাখিয়ে খাইয়ে দেবে মাগো। হ্যাঁ, এই হসপিটাল থেকে আসার পর 2 দিন খাইয়ে দিয়েছিল, ওই দিন যেন আমার জীবনে আর দ্বিতীয়বার না আসে। একসঙ্গে বসে খাচ্ছি গল্প করতে করতে, এই যথেষ্ট। তার মানে পুরোটাই শো অফ। দেখো, প্রথমেই যখন পায়রা বিবি এবং তার বর পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে বসে ওর একবারে পিন্ডি চটকে ছেড়ে দিয়েছে, সেই দিনই ওর প্রচণ্ড জ্বলন হয়েছে, বারবার বলছে যে পালিয়ে গেছে, অথচ এখন বরের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে ভিডিও করছে, মানে ওইটানে ওর জ্বলছে। হাজব্যান্ড ওয়াইফকে দুজনকে একসঙ্গে দেখলেই জলে, যেটা মারিয়ার ক্ষেত্রে হয়েছে, পায়রা বিবির ক্ষেত্রেও হয়েছে। ও সংসার ভাঙানি এবং বাচ্চা খাকি মেয়ে ছেলে, বুঝতে পারছো? তারপরে দুজনে মিলে একসঙ্গে রকে নয়, চায়ের দোকানে বসে পাশাপাশি বসে চা খাচ্ছে, একসঙ্গে বাইকে করে যাচ্ছে। এইটাই তো সুখ, এইটাই তো দাম্পত্য জীবনের সুখ। দাম্পত্য জীবনে সাইয়ারা তো বলে ওইরকম সোয়েটার দিয়ে একজনকে বেঁধে কেউ যায় না, নটঙ্কি লাগে ওগুলো ঢং লাগে। যে বাড়িতে হাজব্যান্ড তার ওয়াইফকে ছিনাল বলে, যে বাড়ি থেকে বউকে বাড়ির বাইরে গিয়ে ফ্ল্যাটে গিয়ে থাকতে হয়, আর পায়েলকে কি বলছে যে তুই বিদেশে আছিস তাই এখানে থাকলে তুই ফ্ল্যাটে চলে যা, মানে এর যুক্তির 108। এ ক্লারিফিকেশন বলছি, কন্ট্রোভার্সিটা ঘুরিয়ে দিতে চাইছে। আমি বললাম না, পায়েল যদি বুদ্ধিমতী হয় তাহলে পায়েল ওকে আর আনসার ব্যাক করবে না, যেটা সুন্ডুও করবে না। সুন্ডু শুধু আইপিসির ধারা দেখিয়ে দিয়েছে, কারণ মেয়েটা যে ইয়েতে ফেল করেছে, হাপিয়ালিতে ফেল করেছে, সুন্ডু ওটা ক্লারিফিকেশন কেন দিতে এলো? কারণ কোনো ভিডিওতে তো মন্দিরা বলেনি মেয়ে ফেল করেছে, তার মানে ওটা ভেতরের কথা। কত বড় অসভ্য মহিলা, একটা বাচ্চা মেয়ে তার সঙ্গে মিশে সে পরীক্ষায় ফেল করেছে, সেটা বেঁচে খেতে এসছে। সুন্ডু ক্লারিফিকেশন দিয়ে ভুল করলো। সঞ্জয় ভাই কাল ঠিক বলেছে, ওরা সুন্ডুর খেলাটা ঠিক হচ্ছে না, সুন্ডু যে ক্লারিফিকেশন দিচ্ছে ভুল করছে। সুন্ডুর গোপন মানে যে দুর্বল জায়গাটা, যে ও সেরকম কাজ কিছু করে না, বা বাচ্চা, এই দুর্বল জায়গাটাকেও অ্যাটাক করছে। এইবার মানে দর্শকদের অ্যাটেনশন ঘুরিয়ে দেবার জন্যে যে করে ও দর্শকদের সিম্পাথিটা পেয়েছিল, যে আমি নিঃসন্তান, পায়েলও বলছিল না, ওর খালি কোল ওই জায়গাটাতেই আমি কেঁদেও ছিলাম, ওর প্রতি সিম্পাথি এসেছিল। সেই পায়েল ওর সঙ্গে মেশার পর বলল ভগবান ঠিক করেছে তোর সঙ্গে। প্রত্যেকটা মানুষকে ও বাচ্চা তুলে এবং বাচ্চার মৃত্যু কামনা করেছে। পায়েলের মেয়েটা সম্বন্ধে বলছে, পায়েলের মেয়েটার সম্বন্ধে বলছে তুই অসুস্থ হয়ে যাবি। কালকে বলছে তোরা এই ব্লকেজের মধ্যে দিয়ে যাবি মুন্ডুর কি ব্লকেজের মধ্যে দিয়ে যাবার আর চান্স আছে তোমরা বলো তো? তার একটা বাচ্চা হয়ে গেছে, সেকেন্ড চাইল্ড তারা নেবে না বলেছে, প্লাস একটা বেবি হয়ে গেছে, সুতরাং ভেতরে ব্লকেজের ভেতর দিয়ে যাবার কোনো চান্স নেই। মানে ও মেয়েটাকে অভিশাপ দিচ্ছে, যার ছবি পার্সে নিয়ে ঘুরতো তাকে ব্লকেজের ভেতরে দিয়ে যাবার অভিশাপ দিচ্ছে। এবার এইটাকে যে কোনোভাবেই ঘুরিয়ে দিক, আমাকে বলছে কেন, যার ব্লকেজ আছে সে অন্য লোকের সঙ্গে শুয়ে বেরিয়েছে, এটা বলা যায়? তুই যেভাবে বলবি লোকে তোকে সেইভাবেই তো অ্যাটাক করবে। এবং ও কোনোভাবে ওর খালি কোলটায় দর্শকদের সামনে আনার চেষ্টা করছিল, কোনোভাবে জোর তোর করে মোল্ড করে ফ্যালিপিয়ান মেয়েটাকে বাঁজা হবার অভিশাপ দিল। আজকে
যে মেয়ের ছবি পার্সে নিয়ে ঘুরতো, যে মেয়েকে নিয়ে মন্দিরা প্র্যাঙ্ক করেছিল বলে এত বড় স্পর্ধা ওই শয়তান মেয়ে ছেলের, বলেছিল বিদেশ হলে তোর বাচ্চা কেড়ে নিয়ে চলে যেত। এই জিনিসগুলো হন্ট করে। আমি যেহেতু মা, যেমন প্রবাসী ঘরকন্যার ওই মানিকবাবু মানে বিদেশ থেকে আসার পরও মায়ের কাছে থাকতে পারলো না, প্রবাসী শাশুড়ি এত মানে শয়তানি করলো যে মানিকবাবু 1 মাস ওদের বাড়ি গিয়ে থাকতে বাধ্য হয়েছে। এটা কিন্তু আমাকে হন্ট করে, কারণ আমার একটা মাত্র ছেলে। হতে পারে সেও পড়াশোনা করতে আরও অনেক বড় হলো, বিদেশে চলে গেল, তাই না? বুঝতে পারছো তো? কিছু কিছু জিনিস মেন্টাল হেলথে লাগে। যেমন বিদেশ হলে তোর বাচ্চা তোর থেকে কেড়ে নিয়ে যেত, শুনতে কীরকম লাগে? যারা মা তারা বুঝবে। এই কথাটা মন্দিরাকেও বলেছিল। এত মায়া বাচ্চার প্রতি কেঁদে চশমা মানে বালিশ ভিজিয়ে ফেলছে, আর আজকে এসে কি বলছে যে তোরা এই ব্লকেজের মধ্যে দিয়ে যা, কি করে যাবে? মন্দিরার তো যাওয়া সম্ভব নয়। তার মানে বাচ্চাটাকে অভিশাপ দিচ্ছে। তার মানে বাচ্চা ভিডিওতে দেখালে তাকে বন্ধাত্মর অভিশাপ দেওয়া যায়, তাকে বাজা হওয়ার অভিশাপ দেওয়া যায়। বলছে যে বাচ্চাকে ভিডিওতে দেখাবি না, মানে ও বলতে চাইছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলবো যদি ভিডিওতে দেখাস। হ্যাঁ, বাচ্চা ভিডিওতে দেখালে বলবি, যেটুকু ভিডিওর মধ্যে আসে, ভিডিওর বাইরে গিয়ে বলবি না। ভিডিওতে মন্দিরা তো হাফিয়ালি রেজাল্টের কথা বলেনি, তাহলে তুই কি করে বলছিস বাচ্চা ফেল করেছে? তার মানে বাচ্চা তুলে ভেতরের কথা বলছিস। সুতরাং ব্যাপারটা হচ্ছে সঞ্জয় ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। সুন্ডুর খেলাটা হচ্ছে না, সুন্ডু সাইবার বলি নিতে পারে না এই নচ্ছার মেয়ে ছেলেটা, সেটাই জানি, সেটাই মানে ওই জায়গাটা অ্যাটাক করে। আর ওই যে খাইয়ে দেওয়াটা 4 দিন রগড়া পেটার পর ওই লোকটা ওইটাতে রাজি হয়েছে, ভেরু ওইটাতে রাজি হয়েছে। 4 দিন ওই একটা ভিডিওতে শুধু কপাল টেপা দেখলে, তারপরে ব্লগ ভিডিওতে দেখলে এ ক্যামেরা নিয়ে আসতেই সে হাঁপান পরে অন্যদিকে কুরকুর করে পালিয়ে যায়। মানে একেবারে ক্যামেরাতে আসছিল না। ওর যদি সম্ভব হতো তাহলে পায়রা বিবি ওই সোমনাথকে নিয়ে ভিডিও করেছে, ও পরের দিনই বরকে জড়িয়ে ধরে ভিডিও করতো। যেখানে পায়েল বলল যে ওর পায়েলেরও বাবা রুচি, ভগবান বিষ্ণুর স্টাইলে শুয়ে আছে নাকি ভাগ্নে। ও কোন পরিবারের নচ্ছা পরিবারের মেয়ে দেখো, কোন নষ্ট পরিবারের মেয়ে দেখো। ওর বাড়িতে ভাগনার সঙ্গে অ্যানিভার্সারি ফেব্রুয়ারিতে হচ্ছে, সেটা পালন করছে। এরপরেও দর্শকরা বুঝতে পারছে সঞ্জয় ভাই যখন ভিডিও করছে, আমি ওনার ভিডিও চান্স পেলে দেখি টাইমিংয়ে কুলোলে। একটা কমেন্টের কথা বলি, অনিতা বলে একটা কমেন্ট, এই কমেন্টটা টিনার পেছনে লেগে থাকে একটা কমেন্ট, ফোকলাকে তুল দেয় সেই অনিতা কিনা জানি না, কিন্তু অনিতা বলে একটা আইডি থেকে একটা কমেন্ট এসছে। দর্শকরা এর খেলা বুঝতে পারছে যে ও ঠিক মানে কল রেকর্ডে সেই পার্টটুকু শোনায় যেটুকু শুনলে দর্শকরা ভ্রমিত হবে। মানে পুরো প্রমাণ সৃষ্টি করে, প্রমাণ ক্রিয়েট করে। ও একটা নোংরা মানসিকতার মানুষ যে ওয়াইটিকে দূষিত করছে। সুতরাং কন্টেন্ট করনা তো বানতা হয়। সবাইকে শুধু শুধু ক্যারেক্টার চরিত্রের চচ্চড়ি বানাবে। টিনাকে নিয়ে ব্যাপারগুলো ভুলে যাওনি? নিশ্চয়ই বলে যাওনি না টিনাকে নিয়ে ব্যাপারটা। আজকে ফোকলার সঙ্গে টিনা ফোকলার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সহবাস করে, এই কথাটা কন্ট্রোভার্সির ভিডিওয় বসে ও চুস্কি নিয়েছিল। তার প্রতিফলও পাবে না। মারিয়াকে বেশ্যাতে পরিণত করতে গেছিল, সেই দিন ফোকলা এসে যদি মারিয়ার গায়ে হাত দিতে মানে পেরে যেত, কে মারিয়া জানি না, ফারিয়ার গায়ে হাত দিতে দীঘাতে যদি পেরে যেত, তাহলে ফারিয়ার বাচ্চা স্বামী সন্তান পাওয়া কিছুই হতো না। কিন্তু গুড থিংস হ্যাপেন্স উইথ গুড পিপল। ওই জন্যই তো ভগবান আছেন, বুঝতে পারছো? এই ধরনের নোংরা ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাবার জন্যে। এর বিরুদ্ধে ওই চাটাটা যতই বলুক, ষড়যন্ত্র কিছু হয়নি। এর বিরুদ্ধে যেটা হয়েছে, একে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা হয়েছে। সাবধান থাক। এই যে পায়েলের বাচ্চা নিয়ে তুই বললি, এই যে তুই মানে পায়রা বিবির মেয়েকে বন্ধাত্মর অভিশাপ দিলি, এইগুলোই এই রাগটা থেকেই কিন্তু সুন্ডু এবং মুন্ডু এই কাজটি করেছে। তুই এখনও সাবধান হ। তুই কি ভাবছিস অন্য লোকের জীবন নষ্ট করে, অন্য লোককে মুখ দিয়ে জুতিয়ে তুই পয়সা কামাবি? কারণ তোর ভেরু পয়সা পিশাচ, তোর ভেরু এইখানেই রয়েছে। 4 দিন দেখো, আমি তোমাদের আগেই বলেছি, যার ব্রেড অ্যান্ড বাটার, যার মানে রুটি রোজি হচ্ছে তোমার এই লোকের পিন্ডি চটকানো, সেই বাড়ির মানুষেরা দেখবেই এই সমস্ত। কার ভিডিওতে কি বলছে, বিশেষ করে সুন্দর ভিডিও, বিশেষ করে মানে যে ভিডিওগুলো নিয়ে এখন মানে যে ভিডিওতে আলোচনা হচ্ছে সেগুলো ভেড়ু নিশ্চয়ই দেখছে। তো 4 দিনের মধ্যে ভেড়ুকে আনতে পারেনি। 4 দিন পর ভেড়ু খাইয়ে দিল, দেখলাম শুধু হাতটুকু, আর কোনোভাবে কিচ্ছু দেখতে পাইনি। হ্যাঁ, অটোতে বসে একটু মিলমিল করছিল। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন নিজের কেচ্ছা বেচে, নিজের নষ্টামো বেচে। কারণ এই যে ভাগ্নের সঙ্গে অ্যানিভার্সারি বা বিয়ে, এটা তো কত বছর, 4 বছর। তা ভেড়ু কি জানে না ভাবছো?
একটা বাড়িতে রয়েছে, বাড়ির বউ বলবো না, বাড়ির বউ সম্মান ও প্রাপনা ডোমেস্টিক বেশ্যা, একটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে উড়ে উড়ে গিয়ে করে আসছে, বাড়ির লোকের কিচ্ছু টের পাবে না, এই জন্যই পোষ্যটাকে তাড়াতে চেয়েছিল, কারণ পোষ্যটা ওর হাতে ছাড়া খায় না। মানে ফাঁদগুলো বুঝছো, পোষ্যটা ওর হাতে ছাড়া খায় না। এর আগে আমি তখন চ্যানেল করিনি, সবে টিনার জন্যে দেখতে শুরু করেছিলাম। এই কন্ট্রোভার্সি জন্ডার কথাটা আমি জানতাম না, যে এরকম একটা জায়গা আছে, জোন আছে যেখানে এইভাবে ব্লগারদের নিয়ে কথা হয়। সেইখানে তখন দেখতাম টিনাকে সাপোর্ট করতে বলে একটা জায়গায় ও বাপের বাড়ি গিয়ে বলছে 3 বোন একসঙ্গে থাকো। তারপর সন্ধেবেলায় ঘুরতে ঘুরতে সবসময় তো ওই বেচারামের মতো ভিকটিম কার্ড খেলে, না আমি বাড়ি ফিরে যাচ্ছি, এবং আমাদের হিন্ট দিল যে ওই কুকুরটা থাকছে না বলে ওর বড়কে ডেকে নিয়েছে। এখন বুঝতে পারছি ডেকে নিয়েছে কেন, কারণ ওই ভাগ্নে হয়তো অলরেডি বাপের বাড়িতে ঢুকে বসেছিল। ভাগ্নে বাপের বাড়ির সকলের সামনে অ্যানিভার্সারি পালন করছে খাটে শুয়ে। তোমরা কি মনে করো ভেড়ু কিচ্ছু জানে না? ভেড়ু কেন মানছে? কারণ এই দেখো, নিজের কেচ্ছা বেচে যে 4 দিন ভেড়ুকে কিন্তু আমরা একসঙ্গে দেখতে পাইনি, তারপর ন্যাকামো করে 12 বছরের অভ্যেস, শাশুড়ি ফিক করে হাসে, এই সমস্ত কথা বলছে। শাশুড়ি ওদের দেখলো কবে? ওদেরকে তো ওপরে উঠতেই দিত না। জ্যোতি এত সতী সাবিত্রী এবং হাজব্যান্ড ওয়াইফে এত একমাত্র বুড়ো বুড়ির একমাত্র সন্তানকে এইভাবে যদি ভালোবাসতো, তাহলে সেই শ্বশুর শাশুড়ি ওকে ওপরে উঠতে দেবে না? তাই হয়? তোমরাই ভাবো না। আমার ছেলের সঙ্গে যদি আমার ছেলের বউয়ের এত মেল থাকে, সেই ছেলের বউকে তো আমি এখানে বসিয়ে রাখবো। পায়েলকে বলছে তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে এখানে বসিয়ে রাখে, লাইক সিরিয়াসলি? তো পায়েলের শ্বশুরবাড়ি ওকে এখানে বসায় কি পেছনে বসায়, আমাদের কি এসে যায়? পায়েল ঠিক কথা বললো এবং খুব বুদ্ধিমানের কাজ করেছে, আর জবাব দেয়নি। আনসার ব্যাক ভিডিও করে ও ভাগ্নে ভাতারি এই যে কন্ট্রোভার্সিটাকে ঘুরিয়ে দিতে চাইছে, যেটা আবার ফ্যালোপিয়ান টিউব এগিয়ে দিয়ে করতে চাইছে। এবং ভেড়ুটা হচ্ছে অর্থপিশাচ, প্রত্যেক দিন কিন্তু আগের থেকে ওর ভিউ বেশি হচ্ছে, বুঝতে পারছো? আগের থেকে ওর ভিউ বেশি হচ্ছে, 10K 12K করে ভিউ কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে ওর তো এখন মোজরা করার মতো, ওয়াইটিতে এসে একটুখানি মুখ নেড়ে মোজরা করবে, নানা রকম গালিগালজ করবে, 10K ভিউ কামিয়ে নিয়ে চলে যাবে। এবার মলের একটা সেলসম্যান, সে তো টাকাই চেনে, বোঝাই যাচ্ছে, নাহলে এই বউ নিয়ে কেউ ঘর করে? বুঝতে পারছো? এবার ভেড়ু কেন মেনে নিচ্ছে বুঝতে পারছো? ভেড়ুকে কি দেখাচ্ছে, যে ভাগ্নে নিয়ে এরা বলছে বলুক না, আমাদের আয় কত হচ্ছে দেখো, 2 বার খাসির মাংস খাইয়ে দেবে, বুঝতে পারছো? তো ভেড়ু ওই জন্য একটা জিনিস লক্ষ্য করবে, পায়রা বিবি যবে সুন্দর গা ঘেঁষে বসে ওইরকমভাবে ভিডিও করেছে, তবে থেকে জ্বলে পুড়ে ছাই হচ্ছে। ও কিন্তু ভেড়ুকে আনতে পারেনি। 4 দিন পর ভেড়ু একটু নিজেকে সামলে নিয়ে ওর সঙ্গে ক্যামেরায় এসছে, বুঝতে পারছো? ক্যামেরায় এসছে, কিন্তু পয়সা পিশাচ ভেড়ু। যার ফটো পার্সে নিয়ে ঘুরতো তাকে বন্ধাত্বের অভিযোগ দিল, আবার ফ্যালোপিয়ান টিউবটা এগিয়ে দিয়ে দর্শকের সামনে কন্ট্রোভার্সি করাচ্ছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।